أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবের জন্য যাদের প্রাণ যায়, যাদের প্রাণ জ্বলে, যাদের প্রাণ কাঁদে, এই আয়াতগুলি দেখে নেওয়া তাদের জন্য খুব দরকার, যেগুলি আমি এই লেকচারে তুলে ধরব। মনে রাখবেন, তিনটি জিনিসের ব্যাপারে পরকালে জিজ্ঞাসা করা হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনের যে বিষয় তোমার সম্পূর্ণ অজানা, সে বিষয়ে অনুসরণ করতে যেও না। নিশ্চয় কান, চোখ আর মন এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আজ আপনারা যারা আরব দুমুখ নেতাদের কথা শুনে রোড ব্লক করছেন, ঘর থেকে বেরিয়ে আসছেন, এবং আপনারা পুরুষ সমাজগুলি এসে রাস্তা বন্ধ করছেন, বিভিন্ন ব্যানার তৈরি করছেন এবং দেখাচ্ছেন যে আপনারা খুব বেশি কষ্ট পাচ্ছেন আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবের নামে, ভারত থেকে একটি মেয়ে মুসলমান সমাজের গ্রন্থ থেকে একটি কথা বলেছে তার কারণে। আর সেটি হচ্ছে প্রফেট মোহাম্মদ সাহেব 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। একটু চিন্তা করে দেখুন, আপনি কখনো এটি পছন্দ করবেন? আজকের যুগে পৃথিবীর কেউ পছন্দ করবে অন্য কারো 6 বছরের মেয়েকে বউ বানিয়ে ঘরে আনা, অথবা নিজের 6 বছরের কন্যা শিশুকে 40-এর উপরে বয়সের একটি লোকের সাথে বিবাহ দিয়ে তার ঘরে পাঠানো? তো আপনাকে আমাকে মনে রাখতে হবে, তিনটি জিনিসের ব্যাপারে পরকালে জিজ্ঞাসা করা হবে। কোরআনের যে বিষয় তোমার সম্পূর্ণ অজানা, সে বিষয়ে অনুসরণ করতে যেও না। নিশ্চয় কান, চোখ আর মন এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান। হুদান অর্থ পথ নির্দেশ। তো আপনাকে এবং আমাকে হিদায়াতের গ্রন্থ হিসেবে আল্লাহ দিয়েছেন এই আল কোরআন। সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড গ্রন্থ আল ফুরকান। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রব সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই ফুরকান নিজেরই বান্দার কাছে নাজিল করেছেন, যেন সারা জাহানে সতর্ককারী রূপে বিদ্যমান থাকে। তো আল ফুরকান সারা জাহানে সতর্ককারী রূপে বিদ্যমানের গ্রন্থ। আপনাকে জানতে হবে আপনি আল্লাহ তাআলার বান্দা, তাই আপনাকে এই আল ফুরকান দেওয়া হয়েছে। যে এই আয়াত পড়বে তাকে আল্লাহ বলছেন এই ফুরকান নিজেরই বান্দার কাছে আল্লাহ নাজিল করেছেন, যেন এই বান্দা কি করে, এক এক করে কেউ কারোর কথা না শোনে, একমাত্র আল্লাহ তাআলার কথা ছাড়া, আল্লাহ তাআলার এই কালাম ছাড়া। কোনো আউলিয়াদের গ্রন্থ মেনে চলা যাবে না, এমনকি ইতিহাসের প্রফেট মোহাম্মদের গ্রন্থ মানা যাবে না। সিয়াই সিত্তা হোক, কুতুবে আরবা হোক, এগুলি মানবে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান সমাজ। আপনি আমি মুসলিম, তাই পারবো না। কারণ আপনার আমার জন্য 7 নম্বর সূরা আল আরাফের 1, 2, 3 এই আয়াত 3টি জেনে রাখতে হবে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। লিখিত কিতাবটি তোমার কাছে নাজিল করা হয়েছে, সুতরাং এ বিষয়ে তোমার মনে কুণ্ঠা জাগা মোটেই উচিত নয়। এই কোরআন দিয়ে সতর্ক করবে, আর মুমিনদের জন্য এই হচ্ছে উপদেশ। তো আপনার উপরে আমার উপরে এই কোরআন থেকে আল্লাহ কি করেন, নাজিল করেন।
কি নাজিল করেন? যেটি শিফা এবং হিদায়াত। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি নাজিল করে থাকি, বর্তমান চলিতকালে আল্লাহ বলছেন, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যা নাকি আরোগ্য এবং রহমত মুমিনদের জন্য। তো 7 নম্বর সূরা আল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, লিখিত কিতাবটি তোমার কাছে নাজিল করা হয়েছে, সুতরাং এই বিষয়ে তোমার মনে কুণ্ঠা জাগা মোটেই উচিত নয়। এই কোরআন দিয়ে সতর্ক করবে, আর মুমিনদের জন্য এই হচ্ছে উপদেশ। এই কোরআন পড়ুন, কোথাও লেখা নেই 6 বছরের একজন কন্যা শিশুকে কোনো নবী বিবাহ করবেন। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তাই অনুসরণ করো, একমাত্র মহান রবকে বাদ দিয়ে আর কাউকে আউলিয়া হিসেবে মোটে অনুসরণ করবে না। তোমরা তো উপদেশ খুব কমই শুনে থাকো, তো মানুষ তো উপদেশও শুনতে চায় না। তো প্রত্যেকটি মানুষের দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আল কিতাব নাজিল হয়েছে। তো আমি বাঙালি, তাই আমরা সব সময় বাংলা ভাষায় কথা বলি। আমার বাঙালি সমাজ, আমার বাঙালি ভাই বোনদের জন্য একমাত্র মর্যাদাপূর্ণ গ্রন্থ হলো আল কিতাব। 43 নম্বর সূরা আজ-জুখরুফের 43 এবং 44 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহীযোগে নাজিল করা হয়েছে, নিশ্চয় তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই রয়েছো। তো কোরআন আপনি যখন আঁকড়ে ধরবেন, কোরআন মতে জীবন কাটাবেন, তখন আপনি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই থাকবেন। কারণ 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন, এই বিশেষ স্মরণ কোরআন তোমার এবং তোমার কওমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ, শীঘ্রই তোমাদের সবার সাথে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তো কোরআন যখন আপনি ছেড়ে দেবেন, তখন কি পাবেন আপনার জীবনে? মিথ্যা নবী, মিথ্যা রসুল, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো আরো অতীত ইতিহাসে আরো অনেকেই রয়েছে। আমি এক এক করে সবার চেহারা উন্মোচন করেই ছেড়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে। তো এখন যখন আপনি আল্লাহ তাআলার আয়াত নিয়ে দেখবেন কেউ বিতণ্ডাকারী হচ্ছে, তখন জানতে হবে তারা কারা। আজ আমি কোরআনের কথা বললে আপনাদের খুব গায়ে লাগছে, কারণ আপনারা জীবনেও কোরআন পড়েননি, কোরআন পড়ার ধারে কাছেও আপনারা যেতে রাজি না, ইল্লা মাশাআল্লাহ। তো 40 নম্বর সূরা মুমিন গাফির এর 35 এবং 56 দুটি আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যারা আল্লাহ তাআলার আয়াত সম্পর্কে বিতর্ক সৃষ্টি করেছে, যা তাদের কাছে মওজুদ রয়েছে তাই নিয়ে, কোনো স্পষ্ট মজবুত দলিল প্রমাণ ছাড়াই তাদের এই কাজ আল্লাহ তাআলার কাছে বড়ই বিরক্তিকর। আর যারা ঈমানদার তাদের কাছেও এভাবেই তো আল্লাহ অহংকারী দুর্ধর্ষ লোকের অন্তরকে সিলমোহর করে দেন। তো আল্লাহ তাআলার আয়াত নিয়ে বিতর্ক করবেন কেন? রিওয়ায়াতকে মানতে যে আল্লাহ তাআলার আয়াতের সাথে বিতর্ক করবেন? 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় যারা কোনো স্পষ্ট মজবুত দলিল প্রমাণ ছাড়াই নিজেদের কাছে যা মওজুদ আছে তাই দিয়ে আল্লাহ তাআলার কোনো বিধান সম্পর্কে বিতর্ক সৃষ্টি করে, তাদের অন্তরে নিরেট অহংকার ছাড়া আর তো কিছুই নেই, যে তারা শেষ পর্যন্ত পৌঁছতে পারে না,
সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে থাকো, নিশ্চয় আল্লাহ সবকিছুই শোনেন এবং দেখেন। তো কোরআন অনুসারে মুমিনদের কলেমা কি? কোরআন অনুসারে ভালো মতো জানবেন, কোরআন অনুসারে মুমিন মুসলিমদের কলেমা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়ু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুন বিলা ফসল হতেই পারে না। মুমিনদের কলেমা একে একে সকল রাসূলগণ পড়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে। মনে রাখবেন, আমানার রাসূলু, ঈমান এনেছে বিশেষ বার্তাবাহক রাসূল। যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ মুমিনরাও ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে। ওয়া কুতুবিহি, এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে, আর সকল রাসূলদের উপরে যারা বার্তাবাহক। কোনো একজনকে বাদ দেয়নি, আর কোনো একজনকে ধরে বাকি সবাইকে অস্বীকার করেনি। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। তো রবের শান্তির রাজ্যে আমরা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি নই। তাহলে আমাদের নাম কি? সেটি 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের ভিতরে বলে দিবে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আপনাকে এবং আমাকে মুসলিমিন বানানো হয়েছে। ঈমান রাসূল যেভাবে এনেছেন সেইভাবে মুমিন হতে চাইলে ঈমান আনতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত পড়ে। তো মুত্তাকি হতে গেলে আমাদের করণীয় কি? লম্বা দাড়ি রেখে, মাথায় টুপি পাগড়ি পরে, হাতে তসবিহ নেওয়া? আসুন একটু জেনে নি 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত আপনাকে বলে দিবে মুত্তাকিনদের ডেফিনেশন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বা'স উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না। প্রকৃতপক্ষে পুণ্যের আসল কাজ হলো যে আল্লাহ এবং আখিরাতের দিনের সাথে বিশ্বাসী হয়, আর মালাইকার একটি লিখিত কিতাব ও সকল বিশেষ খবরদাতা নবীদের উপরে আস্থাবান হয়। আর রবের প্রেমে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, সত্য সন্ধানী, সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধনদৌলত, টাকা পয়সা দান করে, আর সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, অঙ্গীকার ঠিক মতো পালন করে, আর অভাব, রোগ এবং দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে, এরাই তো সেই দল যারা সত্যবাদী, আর এরাই তো মুত্তাকিন। এরাই পবিত্র জীবন ধারণকারী মানুষ, মুত্তাকিন। তো মুত্তাকিনের ডেফিনেশন আপনারা জানলেন। আপনাকে কোরআনের বাহিরে কোনো ব্যক্তিকে সাপোর্ট করার জন্য মানুষকে কষ্ট দিতে হবে না, গালিগালাজ করতে হবে না, কারোর পুতুল তৈরি করে জুতা নিক্ষেপ করতে হবে না, আগুন দিয়ে জ্বালাতে হবে না। এগুলো ইসলামের শিক্ষা না, এগুলি ধর্মজগতের যারা পূজা পাঠ করে তাদের শিক্ষা। এই কোরআন আপনি আমি পড়লে কোরআনে উল্লেখিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের পরিচয় আমরা জানতে পারবো।
48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বেলায় ভিন্ন। 6 বছরের মেয়ে আয়েশাকে বিবাহ করা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ নয়, বরং আরব ইতিহাসের সর্বশেষ নবী হওয়ার দাবিদার প্রফেট মুহাম্মাদের কাজ। এই ভয়ানক ব্যাপারে বিশ্বের অন্তত 200 কোটি মুসলমানেরা জানে, এছাড়া জানে নন মুসলিমরাও। তো আপনি আমি লজ্জা পাই যখন এই ধরনের কথা কোথাও লেখা থাকে, আর বুখারীর মতো গ্রন্থতে লেখা রয়েছে, আর মুসলমানদের যত ফিরকা রয়েছে তারা সবাই মানে। তো আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 115 116 আয়াত দুটিতে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কালিমায় তো পরিপূর্ণ। রবের কালিমার পরিবর্তন করার মতো কেউ নেই। রব তো সব শোনেন এবং জানেন। আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো, তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার পথ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে। কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুরই অনুসরণ করে না। মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে। তো আন্দাজে চলে উদ্ভট কল্পনা পড়ে, আর সেই কল্পনা মতে আরবের একজন ব্যক্তিকে প্রফেট বানিয়ে তাকে 6 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে দিয়ে এইবার তাকে সবাই কি করছে, মেনে চলেছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। তো কোরআনে উল্লেখিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কোরআনের অনুসরণ করেন। কি বলছেন তিনি? কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াত, ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। তুমি ঘোষণা করে দাও, আমি তো আর তোমাদেরকে এই কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে, কিংবা আমি গোপন কিছু জানি, আমি গায়েব জানি, এ কথাও বলছি না। আর এই কথাও বলছি না যে আমি মালাকুন, বিশেষ শক্তির মালিক। আমি তো শুধু সেই হুকুমই মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে ওহীযোগে পৌঁছে থাকে। তুমি বলে দাও, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? তাহলে তোমরা কি মোটেই ভেবে দেখবে না? এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের অনুসরণের দাবি। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা কিছু রয়েছে সেগুলি নন মুসলিমদের সামনে আমরা মুসলিমরা রাখতে পারি না। 7 নম্বর সূরা আল আরাফের 203 আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযা লাম তা'তিহিম বিআয়াতিন ক্বালু লাউলা ইজতাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাযা বাসায়িরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকওমিন ইউমিনুন। তুমি যখন কোনো আয়াত তাদের কাছে নিয়ে এসো, তখন তারা বলে, তুমি নিজেই কেন রচনা করে নিয়ে আসছো না? তুমি বলে দাও, আমি তো সেই হুকুম অনুসরণ করি যা আমারই রবের পক্ষ থেকে আমার কাছে ওহী হয়ে থাকে। এই বাসায়ের, যার দ্বারা অন্তর্চক্ষু খোলে, সে তো তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এই যে বিশ্বাসী মুমিন কওমের জন্য পথ নির্দেশ এবং রহমত। তো বিশ্বাসী হওয়ার চেষ্টা করুন, রহমত পাবেন। কিন্তু যখন কোরআনের কথা বলা হয়, তখন মুসলমান শিয়া, সুন্নি, সালাফি এবং কাদিয়ানী বা অন্যান্য যারা রয়েছে, এরা কি বলে আসুন কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত থেকে জেনে নিই। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। মানুষকে যখন আমার বয়ানের আয়াতসমূহ পড়ে শোনানো হয়, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, তারাই তখন বলে, হয় তুমি এই কোরআন বাদে আরেকখানা নিয়ে এসো, নইলে এটাকে রদবদল করে দাও। তুমি ঘোষণা করে দাও, আমার তো সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব। আমি তো সেই হুকুমের তাবেদারি করে যাচ্ছি যা আমার কাছে ওহীযোগে আসে।
আমি তো ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আযাব সম্পর্কে, যদি আমার রবের অবাধ্য হই। ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি তো আর বার্তাবাহক রাসূল হিসেবে মোটেই নতুন নই, বিশেষ বার্তাবাহক রাসূল হিসেবে নতুন নই, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে। আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে আল কিতাব থেকে অভিযোগে আসে, আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই। তো আমরা মুসলিমরাও সম্মিলিতভাবে কোরআনের অনুসরণ করি। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত, ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৫২ নম্বর আয়াত, ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াত তার প্রমাণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা ফিরকা হয়ে যেও না। ফালা তুতিইল কাফিরিন, ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৫২ নম্বর আয়াত। ফালা তুতিইল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি আয়াত গোপনকারী কাফের লোকদের মোটেই অনুসরণ করবে না, বরং ওদের সাথে তুমি সংগ্রাম করবে এই আয়াতের মাধ্যম দিয়ে, জিহাদান কাবীরা, বড় জিহাদ, বড় সংগ্রাম। ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াতে বলা আছে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের সত্য পরিচয়। এর বিপরীত বুখারী, মুসলিম, সুনানে আরবা, কুতুবে আরবা, এই 10টি গ্রন্থের মান্যকারীদের হাদিসে উল্লেখিত আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেব কোরআনের বিশেষ খবরদাতা নবীর শত্রু শয়তান এবং ইবলিস। ৬ নম্বর সূরা আল আনামের ১১২ নম্বর আয়াত আমরা দেখব, ৬২ নম্বর সূরা আল জুমার ৫ নম্বর আয়াত দেখব, ২ নম্বর সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াত দেখব, ৩ নম্বর সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত দেখব, ৪ নম্বর সূরা আন নিসায়ের ৬০ নম্বর আয়াত আমরা দেখব। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। ঠিক এভাবেই তো আমি প্রত্যেক বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে দুশমন রূপে পাই। ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শেখায়। তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না। তো রব কি বলছেন, ওদেরকে ছেড়ে দাও, ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক। আর ২ নম্বর সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে বলা আছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারপর বলে এ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্যও নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে। তো বুখারী লিখেছে, একজন লিখে সেটি ইসলামের গ্রন্থ বানিয়ে দিয়েছে। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, এগুলোকে বলা হচ্ছে সিয়ায়ে সিত্তা। সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা ইসলামের গ্রন্থ মানে। হাস্যকর। আবার শিয়া মুসলমানেরা আল কাফি, তাহজিবুল আহকাম, মাল্লা ইয়াহদারুল ফাকি, আল ইস্তিফসার, এগুলিকেও রাসূলের হাদিস মানে, এরা ইসলামের গ্রন্থ মানে। তো আল্লাহ বলেন আমি এদের সকলকে ধ্বংস করে দেব। তো পৃথিবীতে ইরাই মারামারি করে। ইরান শিয়া মুসলমানদের দেশ, সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ, এরা কেউ একে অপরের বন্ধু না।
একে অপরকে সুযোগ পেলে মারে, কারণ এরা সবাই জেনে শুনে আল্লাহ তাআলার নামে কি করে, মিথ্যা বলে। এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। 3 নম্বর সূরা আল ইমরানের 78 আয়াতে বলা আছে, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো, অথচ তা আল কিতাবের অংশ নয়। তারা বলে এও আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, এই বানোয়াট হাদিস আর ফিকা আর উসুল আর ইজমা আর কিয়াস যা কিছু রয়েছে এদের কাছে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তা মোটেই আসেনি। তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে। এর কারণ কি? এরা সবাই তাগুতের লোক। 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কাছে, কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য। কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে। কারণ কি? যখন আপনি তাগুতের হয়ে যাবেন তো আল্লাহ বলেন ওরা পশুর মতো বা তার চেয়েও বিভ্রান্ত। 7 নম্বর সূরা আল আরাফের 179 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অবশ্যই আমি তো দেখা অদেখা নেতা ও কর্মী তথা জিন এবং ইনস মানুষকে সৃষ্টি করেছি, তাদের অধিকতর জাহান্নামে পতিত হচ্ছে। তাদের হৃদয় আছে কিন্তু তদ্বারা তারা কিছুই উপলব্ধি করতে চায় না। তাদের দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা কিছুই দেখে না। তাদের শ্রবণ শক্তি রয়েছে কিন্তু তা দিয়ে তারা যে কিছুই শোনে না। এরাই তো পশুদের মতো, বরং এরা তার চাইতে বেশি বিভ্রান্ত। এরাই তো সেই দল যারা বেখেয়াল অবস্থায় পড়ে রয়েছে। বরঞ্চ এছাড়াও 7 নম্বর সূরা আল আরাফের 176 আয়াতে বলা আছে ওরা হাঁপানো কুকুরের মতো। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিলা আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অবশ্য সেই লোকটিকে উপযুক্ত হলে এসব আয়াতের মাধ্যমে তাকে উঁচু আসনে তুলে দিতাম, কিন্তু সে যে অধপতনের দিকে এগিয়ে গেছে আর নিজের খেয়ালখুশির অনুসরণ করেছে, সুতরাং তার উপমা হচ্ছে সেই কুকুরের মতোই। যদি তাকে বোঝা চাপিয়ে দাও তাহলে জিভ বের করে থাকবে, আর যদি ছেড়ে দাও তবু জিভটা বের করে রাখবে। এই উপমাটি হচ্ছে সেই কওমের সাথে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা জানে। অতএব এই বিবরণ মানুষকে বিস্তারিতভাবে শুনিয়ে দাও যেন তারা চিন্তা করে দেখে। তো আজ ধর্মজীবী মৌলবী সমাজ তাদের অনুসারীদেরকে খালি ডাক দিচ্ছে, সবাই রাস্তায় নেমে আসছে। 8 নম্বর সূরা আল আনফালের 22 এবং 55 আয়াত দুটি দৃষ্টিতে ওরা নিকৃষ্টতম জীব। শুরুতে আমরা জেনেছি 3টে জিনিসের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন: শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয়ের ব্যাপারে। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিস সুমুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আবার 55 আয়াতে বলা হচ্ছে, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলার নিকট নিকৃষ্টতর প্রাণী সেই যে বোবা এবং বধির, যারা মোটেই বুদ্ধি খাটায় না। এই কথা সত্য সুনিশ্চিত। আবার আল্লাহ বলেন, এই কথা সত্য সুনিশ্চিত যে সব প্রাণীদের মধ্যে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম যারা আয়াত গোপন করে, এরা তো আর কিছুতেই ঈমান আনবে না। জীবনভর হাদিস, ফিকা, উসুল এইসব বলে বলে জীবন শেষ করে দিয়ে চলে গেল।
তো 2 নম্বর সূরা আল বাকারার 170 171 আয়াত দুটির দৃষ্টিতে ওরা হাঁক ডাক ছাড়া কিছুই শোনে না, বধির মুখ এবং অন্ধ হয়ে জীবন কাটায়। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আও লাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আর মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো, তখন তারা বলে বরং আমরা তো আমাদের বাবা দাদা নানা পর্ণাদের আচার ব্যবহার মেনে চলবো। এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও। আর 171 আয়াতে বলা হচ্ছে ওয়ামাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আয়াত গোপনকারী কাফেরদের উপমা ঠিক এমন যেমন কেউ চিৎকার ও শব্দ ছাড়া কিছুই বুঝতে পারে না। এমন জন্তুর পিছনে ধাওয়া করেছে, তারা বধির, বোবা, অন্ধ, তারা যে মোটেই বুদ্ধি খাটাবে না। তো একটু কোরআন খুলুন, বুদ্ধি খাটান, তাহলে আপনার উপরে ধর্মজীবী মোল্লারা এসে কবজা জমাবে না, ধর্মজীবী জামানার ইমাম এসে কবজা জমাবে না। আকাবির এবং আসলাফদের কোনো কিছু পড়তে হবে না, পড়তে হবে না আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবের কোনো গ্রন্থ। যারা এইসব পড়ে, এইসব মতে চলে, ওরা নিজেকে ইলাহ দাবি করে। আর এটি আমরা 25 নম্বর সূরা আল ফুরকান 43-44 আয়াত দুটি, 28 নম্বর সূরা আল কসাসের 50 নম্বর আয়াত এবং 45 নম্বর সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াত এগুলি থেকে জানতে পারবো। আল্লাহ বলেন আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। তুমি দেখো তো, যে নাকি নিজের খেয়াল খুশির পূজা অর্চনা শুরু করেছে, তুমি কি তার কোনো ওকালাতি করতে সক্ষম হবে? তো নিজের খেয়াল খুশির পূজা অর্চনা করা এটি ইসলামের নাম নিয়ে করছে এক সমাজ, আর এক সমাজ শুধু আওয়াজে দিচ্ছে এসো হে বৈশাখ, এই আওয়াজ শুনে সবাই বটমূলে চলে যাচ্ছে। আবার এই ধর্মজীবী মোল্লারা আওয়াজ দিচ্ছে আসুন রোড ব্লক করি, অমুকের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা মিছিল বের করি, খাদ্য খাবার বয়কট করি। খাদ্য খাবার ইন্ডিয়া বানাক আর পাকিস্তান বানাক আর বাংলাদেশ বানাক, খাদ্য খাবারের কি দোষ? এই আরব দুমুখ নেতারা এরা কখনো কাশ্মীরের উপরে যখন হামলা হয় কোনো কিছু বলে না। নিত্যদিনেই প্রতিদিন ইন্ডিয়াতে কোথাও না কোথাও মুসলমানদের মারা হচ্ছে, আরবরা কোনো মুখ খোলে না। গুজরাতের দাঙ্গাতেও খোলেনি, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে তাতেও খোলেনি। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের 6 বছরের বউ নিয়ে, স্ত্রী নিয়ে, আয়েশাকে নিয়ে একজন একটু মুখ খুলেছে। এবার তারা সবাই রাজনীতি চাল খেলে বয়কট করছে। খাদ্য খাবারের সাথে আপনারা কেন বয়কট করতে যাচ্ছেন? এগুলি তো আল্লাহ তাআলার নিয়ামত। এরা সবাই আজ ইলাহর দাবিদার। তো আল্লাহ বলছেন 25 নম্বর সূরা আল ফুরকানের 43 নম্বর আয়াতে আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। তুমি দেখো তো, যে নাকি নিজের খেয়াল খুশির পূজা অর্চনা শুরু করেছে, তুমি কি তার কোনো ওকালাতি করতে সক্ষম হবে? আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইন হুম ইল্লা কালানামি বাল হুম আদাল্লু সাবিলা। তুমি কি মনে করো যে ওদের মধ্যে বেশিরভাগ লোক শোনে কিংবা বেশ বুঝতে পারে? আসলে ওরা তো 4 পেয়ে পশুর মতোই, এবং ওরা তো অনেক বেশি গোমরাহ, পথভ্রষ্ট। 28 নম্বর সূরা কসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাইলাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তাই তো তারা তোমাকে মেনে না চলে, যদি তারা তোমাকে মেনে না চলে তাহলে জানবে ওরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। অথচ তার চাইতে বেশি পথহারা আর কেই বা হতে পারে, যে নাকি শুধু নিজের খেয়াল খুশিটাকেই মেনে চলছে। আল্লাহ তাআলার কাছ থেকে যে পথ নির্দেশ এসেছে তা বাদ দিয়ে
আল্লাহ অপরাধী জালিমকে পথ দেখান না, এই কথাই সত্য সুনিশ্চিত। তো আরব দুমুখ নেতারা ডাক দিয়েছে, আপনারা চলে যাচ্ছেন। কখনো চিন্তা করেছেন যে আপনাদের এই জজবা দেখানোর কারণে ভারতের মুসলমানদের উপরে কি হবে, চায়নার মুসলমানদের উপরে কি হবে, মায়ানমারের মুসলমানদের উপরে কি হবে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি হবে? তো 45 নম্বর সূরা আল জাসিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামা ইয়াহদি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তাহলে তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকেই ইলাহ হিসাবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে আল কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন, আর তার কানে ও তার মনে সিলমোহর করে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুদ্ধি খাটাবে না, একটু বুঝবে না? তো বুখারী মুসলিমে উল্লেখিত কোরআন বিরোধী মুহাম্মদ এবং তার অনুসারীরা টোটাল কাফের, জালেম এবং মুক্তমানা ফাসিক। 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহা নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুন ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি তো বিশেষ আইন আর তাওরাত নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ ও আলো মজুদ রয়েছে। তাওরাত অনুসারে সকল বিশেষ খবরদাতা নবীগণ যারা আল্লাহ তাআলার মুসলিম, তারাও ফয়সালা দিবে হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে। আর যারা রাব্বানিয়ুন, যারা নিজেদেরকে রবওয়ালা দাবি করে, এবং আহবারদেরকে যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে, কারণ তাদেরকে আল্লাহ তাআলার লিখিত আল কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী শহীদ হিসেবে রয়েছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, আর শুধু আমারই শাস্তিকে ভয় করবে, আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সে অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারার বিচারকেরা তো আয়াত গোপনকারী কাফের। 4 নম্বর সূরা আন-নিসার 150, 151 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ ও আল্লাহ তাআলার সকল বার্তাবাহক রাসূলগণকে অমান্য করে, আর যদি চায় যে আল্লাহ ও আল্লাহ তাআলার সকল বার্তাবাহক রাসূলগণের শিক্ষার মাঝে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, এরাই তো সেই দল যারা সত্যই কাফের। আমি কাফেরদের জন্য তো চরম অপমানজনক আযাব তৈরি করে রেখেছি। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি থেকে আমরা জানবো এরা কি করে। যুদ্ধের আগুন জ্বালায়, এরা কি করে মানুষ খুন করে, এরা কি করে মানুষকে হত্যা করে, এরা কি করে খুনাখুনি করে, আবার ধর্মের নামেও। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম মুসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপরে পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো।
আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। 4 নম্বর সূরা আন-নিসা এর 45 আয়াতে বলা হচ্ছে, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ বেশ জানেন তোমাদের দুশমনদের, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট, এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা তো যথেষ্ট। 6 নম্বর সূরা আল-আনামের 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। তার চাইতে বড় নির্যাতনকারী জালিম আর কেই বা হতে পারে যে নাকি আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায় আর আল্লাহ তাআলার আয়াতসমূহকে মিথ্যা প্রমাণ করতে চায়। নিশ্চয় আল্লাহ অত্যাচারী জালিমদেরকে মোটেই রেহাই দিবেন না। তো অত্যাচারী শাস্ছেন কেন আপনি? ইতিহাসের এক ব্যক্তিকে নিয়ে আপনার মাথায় এত বেদনা কেন? আপনার কেন এত হৃদয় জ্বলে? কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। তো 5 নম্বর সূরা আল মায়েদা 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর ইনজিলধারীদের উচিত আল্লাহ ইনজিলেও যেসব নির্দেশ দান করেছেন সে অনুসারে ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যেসব বিচারকেরা ফয়সালা করে না, এমন ধারার বিচারক সমাজই তো মুক্তমনা ফাসিক জজ। তো আপনি আমি মুসলিম, এরা আল্লাহ তাআলার নাম বিকৃতকারী। এই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি আর অন্যান্যরা এদেরকে মুসলিম হলে, আপনি আমি মুসলিম হলে বর্জন করুন। 7 নম্বর সূরা আল আরাফের 180 এবং 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 আর 112 নম্বর সূরার 1 থেকে 4 আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আর আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে, তোমরা সবাই আল্লাহ তাআলাকে সেসব নামে ডাকো। আর যারা আল্লাহ তাআলার নামের ব্যাপারে বেয়াড়াপনা করছে তাদেরকে তোমরা বাদ দাও। তারা যা কিছু করছে সেসবের পারিশ্রমিক তারাই পাবে। তা আপনি মুসলিম, আল্লাহ তাআলা যে নাম আপনার এবং আমাকে বলেছেন সেই নাম নিয়ে আপনাকে আমাকে ডাকতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলা আছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকবে বা রহমান নামে ডাকবে, যে নাম ধরে ডাকবে আল্লাহ তাআলার সব নামই যে বড়ই সুন্দর। আর 112 নম্বর সূরা আল ইখলাসের 1 থেকে 4 আয়াতে কি বলা হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি ঘোষণা করো তিনি হলেন একক আল্লাহ। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি, আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ নেই। তো আরব মোহাম্মদের মন গড়া ধর্মের নামে অশান্তি সৃষ্টিকারীদেরকে আসুন আমরা মুসলিমরা বর্জন করে চলি। এরাই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করে, এই মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ। 2 নম্বর সূরা আল বাকারার 11 এবং 12 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে নিশ্চয় আমরা তো সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরা এমন যে ওরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বুঝতেই পারছে না। তো আজ যে রোড ব্লক করা হচ্ছে, এটি কি ইসলামের মুসলিমরা করতে পারবে? আবার কোরআন পড়ে দেখুন, কোন একজন আল্লাহ তাআলার বার্তাবাহক নবী বলেন, বিশেষ খবরদাতা নবী বলেন অথবা বিশেষ বার্তাবাহক রাসূল বলেন 6 বছরের কোনো কন্যাকে বিবাহ করবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।